আমি তো একের পর এক পরীক্ষা দিয়ে চলেছি প্রভু। নিজের সতীত্বের প্রমাণ কি আমি দিতে পারিনি এখনো? সহ্য শক্তির প্রমাণ দিতে পারিনি আপনাকে। আর কত পরীক্ষা নেবেন আমার? আর হবে না, এইবার তোমার প্রার্থনা গ্রহণ করা হবে। পিতা, তার মানে বেহুলা নৃত্যে আপনি প্রসন্ন হয়েছেন? অবশ্যই। ক্ষমা করবেন প্রভু, কিন্তু এ আপনার পক্ষপাতিত্বের লক্ষণ। বেহুলা নৃত্য সঠিক হয়নি। আপনি কেন তাকে রক্ষা করার জন্য বলছেন যে আপনি বেহুলা নৃত্যে প্রসন্ন? বেহুলার নৃত্যে আমি প্রসন্ন হয়েছি দেবী। উপস্থিত দেবগণ, আপনারা কি কেউ কিচ্ছু বলবেন না? কেন আজ নত মস্তকে আপনারা বসে আছেন? কেন এই অবিচার মুখ বুজে আপনারা সহ্য করছেন? কেন এক সামান্য নারীর জন্য আপনাদের এত সম্ভ্রম যে তার নৃত্য অবলোকন করার কোনো প্রচেষ্টাই আপনারা করবেন না? কেমন ক্ষণ উপস্থিত হলো স্বর্গলোকে? আপনারা দেবতা, আপনারা কি সেই কথা ভুলে গেছেন? তাহলে আমি মনে করিয়ে দিই যে আপনাদের শক্তির কোনো সীমা পরিসীমা নেই। আপনারা শ্রেষ্ঠ, মর্তলোকে সকলে আপনাদের আরাধনা করে। সে কথা কি আমাকে মনে করিয়ে দিতে হবে? কি অনাসৃষ্টি ঘটছে আর স্বর্গলোকে? অবশ্য যে নৃত্য আপনারা দেখেননি সেই নৃত্য সম্পর্কে আপনারা অভিমত দেবেনই বাকি করে। এতে তো বেহুলারই সুবিধে হচ্ছে। চমৎকার। আপনাদের সমস্ত শর্ত আমি মেনেছি, পালন করেছি। এখনো কি আমার স্বামীর জীবন আপনারা ফিরিয়ে দেবেন না? এত বড় পুরস্কার পাবার মতো নৃত্য তুমি প্রদর্শন করনি বেহুলা। আর মহাদেব ভিন্ন অন্য কোনো দেবতাই তোমার নৃত্য দেখেনি। আর তাছাড়া মহাদেব তো অকারণেই তোমার উপর করুণা বর্ষণ করছেন। পক্ষপাত শূন্যভাবে তোমার এই নৃত্যের সঠিক বিচার হচ্ছে না বেহুলা। পিতা, আপনি কি এখনো স্তব্ধ থাকবেন? আমার ভক্তের প্রতি যে অবিচার চলছে সেসব শুনেও আপনি কিছুই বলবেন না? আপনার কন্যা মনসার এত বড় স্পর্ধা মহাদেব? যে ইন্দ্র সভায় দাঁড়িয়ে দেবলোকের অধীশ্বরী পার্বতীকে সে কটাক্ষ করে? মহাদেব, আপনি বলুন, বেহুলার নৃত্য কোন দিক থেকে সঠিক ছিল? তার মধ্যে না ছিল লাস্য, না ছিল বিনম্রতা। বেহুলা আপনার বন্দনা করেছে মাত্র। সেই নৃত্যের মধ্যে কোনো মনোরঞ্জনের প্রচেষ্টাই ছিল না, যা অপ্সরাদের নৃত্যের প্রথম অঙ্গ। আমি জানি না দেবকুলের সকলে কেন এখনো নিশ্চুপ, কিন্তু আমি এই নৃত্যের প্রতিবাদ করছি।
সমগ্র দেবকুলের মনোরঞ্জনের কথা হয়নি দেবী। শর্ত হয়েছিল যে বেহুলা নৃত্য প্রদর্শন করে আমাকে সন্তুষ্ট করবে। নৃত্য রস বড় বিচিত্র দেবী। বেহুলার শিব বন্দনার মধ্যে আমি আমার রুদ্র রূপকে প্রকাশিত হতে দেখেছি। তার প্রতি পদক্ষেপে ধ্বংস হয়েছে ত্রিলোকের যত অন্যায় অবিচার। আমি আমার নিজের রুদ্র রূপকে তো অপছন্দ করতে পারি না। নারায়ণ নারায়ণ। এইবার দেবী পার্বতীর প্রস্থান করাই শ্রেয়। আমার ভিন্ন রূপ বিভিন্ন ক্ষণে প্রকাশিত হয়। বেহুলার নৃত্য সত্যি আমার হৃদয় স্পর্শ করেছে। ভক্ত যখন ভগবানের সঙ্গে একাত্ম হয়ে যায় তখনই সে এরকম নৃত্য পরিবেশন করতে পারে। আমি সত্যি তোমার উপর সন্তুষ্ট হয়েছি বেহুলা। তবে এবার আদেশ করুন প্রভু, মা মনসা যেন আমার স্মৃতি সিঁদুর অক্ষয় রাখে। আমার স্বামীর জীবন যেন আমি ফিরে পাই, আমার শহরকুলকে যেন আমি রক্ষা করতে পারি। মনসা, আমি তোমাকে আদেশ দিচ্ছি, চন্দ্রধর বণিকের পুত্র লক্ষিন্দরের জীবন তুমি ফিরিয়ে দাও। বেহুলার বৈধব্য যাতে শেষ হয়। তার সিথির সিঁদুর যাতে অক্ষয় হয়। যথা আজ্ঞা পিতা।